নমস্কার, আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে ভেন্ডি দিয়ে একটি রেসিপি তৈরি করেছি, যা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে পারবেন এবং খেতে তো দুর্দান্ত হয়। তৈরি করাও খুবই সহজ, তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি কতগুলো ভেন্ডি এভাবে টুকরো করে কেটে নিয়েছি, আবার ভেন্ডির মাঝখান দিয়ে এভাবে একটু চিড়ে নিয়েছি। ভেন্ডিগুলো কাটার আগে ধুয়ে নিয়েছি, কাটার পর কিন্তু আর ধোয়া যাবে না। এবার একটি মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দেব সর্ষে। 2 চামচ পরিমাণ আমি কালো সর্ষে দিয়ে দিচ্ছি। আপনারা এর পরিবর্তে 1 চামচ পরিমাণ সাদা সর্ষে, 1 চামচ পরিমাণ কালো সর্ষে নিতে পারেন। সর্ষেটাকে প্রথমে শুকনো অবস্থাতেই এভাবে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 3টি কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে দিব, আর দিয়ে দেব সামান্য একটু লবণ। এভাবে লবণ দিয়ে সর্ষেটা বেটে নিলে সর্ষে কিন্তু আর তেতো হবে না। এবার আবারও ভালো করে পেস্ট করে নেব। এবার একটি কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর ভেন্ডিগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। অল্প কিছু সময় নিয়ে ভেন্ডিটাকে এভাবে ভেজে নিতে হবে। ভেন্ডিটাকে ভেজে নিয়েছি, ভেন্ডিটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কড়াইতে আরও কিছু পরিমাণ তেল দিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2টো দারুচিনির টুকরো আর 2টো এলাচ। এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 2টো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে নেওয়ার পর টমেটোটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। এবার টমেটোটাকে একটু নেড়ে চেড়ে নরম করে নেব। টমেটোটা খানিক নরম হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে এভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব সর্ষে বাটা। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রয়েছে। সর্ষে বাটা দিয়ে দিলাম। এবার মিক্সিং জার ধুয়ে একটু জল দিয়ে দেব। সর্ষে দিয়ে নেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ভাজবো না, মিডিয়াম ফ্লেমে 3 মিনিট ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাবে। 3 মিনিট সর্ষেটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব জল। এটা কিন্তু ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। ঝোল দিয়ে নেওয়ার পর এবার ঝোলের সঙ্গে মশলাগুলোকে ভালো করে এভাবে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর 2টো কাঁচা পাকা লঙ্কা। যে ভেজে রেখেছিলাম ভেন্ডিগুলোকে তা দিয়ে নিলাম। ভেন্ডিগুলো দিয়ে নেওয়ার পর ঝোলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে নেব। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে দিয়েছি। 5 মিনিট পর কিন্তু আমি ঢাকা খুলে একবার নেড়ে নিয়েছিলাম। টোটাল 10 মিনিট আমি এটাকে জাল করে নিয়েছি। এটা এখন রেডি হয়ে গেছে। এবার নামিয়ে সার্ভ করে নেব। খেতে তো দুর্দান্ত হয়, আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন। তবে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।